আগামী বছরের ৩০শে এপ্রিল জলপাইগুড়িতে আমরুত প্রকল্পের আওতায় জল পরিষেবা চালু করার কথা রয়েছে। জলপাইগুড়ি পুরসভা সূত্রের খবর, দীর্ঘ জমিজট কাটিয়ে বিবেকানন্দ পল্লী এলাকায় ১২০০ মিটার পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তিস্তা নদী থেকে বিশুদ্ধ পানীয় জল জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ড এবং বিবেকানন্দ পল্লী এলাকাতেও সরবরাহ করা হবে। যদিও প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ দাবি করেছেন, প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের, এর মাধ্যমে শহরবাসীর বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা, কিন্তু জলপাইগুড়ি পুরসভা দিনের পর দিন টালবাহানা করছে। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি এই দাবিকে অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রকল্পটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের, এই তথ্য সঠিক নয়। অমৃত প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প। এই অমৃত প্রকল্পের মাধ্যমে পৌরসভার প্রত্যেক নাগরিক বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা, কিন্তু আমরা বারবার এই পৌরসভাকে দেখছি তারা গড়িমসি করে যাচ্ছেন। এখন পর্যন্ত জলপাইগুড়ি পৌরবাসী তারা অমৃত প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পাননি। কেন পাননি তার জবাব পৌরসভা যারা দায়িত্বে আছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা এই অমৃত প্রকল্পের দায়িত্বে রয়েছেন তারাই দিতে পারবেন। কেন শুধু কেন্দ্র সরকারকে বঞ্চনার অভিযোগ আপনারা করে যান? কেন্দ্র সরকার অমৃত প্রকল্পের বরাদ্দ অর্থ সম্পূর্ণ আপনাদের কাছে এসেছে, এক্ষেত্রে তো কোনো বঞ্চনা হয়নি। তাহলে আপনারা কেন কাজ করছেন না? কেন জলপাইগুড়ি পৌরবাসী এই বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না? আপনারা মার্চ মাসে একটা ডেট দিয়েছিলেন যে মার্চ মাসেই আপনারা চালু করবেন, এরকম বারবার আপনারা ডেট দিচ্ছেন আর ডেটগুলো পিছিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আমাদের সন্দেহ আছে এই অমৃত প্রকল্পের ফান্ড ডাইভার্ট হয়েছে, অমৃত প্রকল্পের ফান্ড আপনারা অন্য জায়গাতে ইউটিলাইজ করেছেন, তার জন্যই এই প্রকল্প আপনারা বাস্তবায়িত করতে পারছেন না। এখনও জলপাইগুড়ি 25টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডেও এই অমৃত প্রকল্পের জল সম্পূর্ণরূপে চালু হয়নি। এর সম্পূর্ণ ব্যর্থতার দায় জলপাইগুড়ি পৌরসভার। জলপাইগুড়ি পৌরসভা যারা দায়িত্বে আছেন তারা এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যর্থ হয়ে পড়েছেন। এই লজ্জা আপনাদের। আমরা চাইব খুব শীঘ্রই দ্রুততার সহিত জলপাইগুড়ি পৌর নাগরিক যাতে অমৃত প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পায়। রয়েছে এটা কিন্তু একটা মানে কালোজয়ী প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা যে 150 কোটি টাকার প্রজেক্ট, এর মধ্যে কিন্তু আপনার 50% টাকাই আপনার কিন্তু রাজ্য সরকারের, এবং বাদ বাকিটা হচ্ছে আপনার কেন্দ্রীয় সরকার। 5% হচ্ছে পৌরসভা নিজস্ব, 45% কেন্দ্রীয় সরকারের। এই প্রজেক্টটি ইতিমধ্যে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লিট। আমাদের আপনার যেটা ওয়াটার রাইজিং মেন সেটার কাজ প্রায় কমপ্লিট, 200 মিটার বাকি। যে জায়গাটা রয়েছে সেটা ক্লিয়ার ওয়াটার রাইজিং মেন, যেটা হচ্ছে আপনার ডিবিসি রোড, কদমতলা, এইসব জায়গায় বসবে যে বড় বড় পাইপ, সেটা আমরা দুর্গাপূজা, কালী পুজো এবং ছট পূজার জন্য করিনি, ডিসেম্বর মাসে আমরা বসাবো। আমাদের ওই এলাকায় জল, শহরের প্রায় 2,29,000 মানুষ এবং ফরিয়ার কিছু মানুষেরও দাবি আছে বিবেকানন্দ বলি সুকান্তর করে যে ওদেরকেও জল দিতে হবে ওখান থেকে, যেহেতু পাইপ আসছে। সেই জন্য আমাদের কী করতে হচ্ছে, ওখানে 4.5 কিলোমিটার পাইপলাইন বসাতে হচ্ছে। তার যে টেন্ডার, তার টেন্ডারের টেকনিক্যাল বিড ওপেন হয়ে গেছে, ফিনান্সিয়াল বিড এখনও এমইডি ক্লিয়ারেন্স দেয়নি। এখানে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরকে আরও তৎপরতা দেখাতে হবে, এবং আমরা আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলব। এবং বাড়ি বাড়ি আমরা 2.0-তে আমরা বাড়ি বাড়ি ওয়াটার কানেকশন দেওয়া শুরু করেছি। 8টা রিজার্ভার আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন এমইডি যে মুহূর্তে ফিনান্সিয়াল বিডটা ওপেন করে দেবে, আপনার কী বলে 4.5 কিলোমিটার পাইপলাইন যেটা খড়িয়ার বিবেকানন্দ বলতে বসবে, কারণ ওখানকার মানুষ তো জল চায়, ওর উপর দিয়ে শহরের মানুষের জল পাবে, তো গ্রামের মানুষ কেন বঞ্চিত থাকবে? তা সেইটা যদি আমরা কবে টেন্ডার করে দিয়েছি, টেকনিক্যাল বিড ওপেন হয়ে গেছে। এখন ফিনান্সিয়াল বিডটা আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নিজে বলেছি দ্রুত করবার জন্য, সেটা করে দিলে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরু করে দেবো। আর আমরা এপ্রিলের 30 তারিখ অবধি আমার কাছে সময় আছে 2025-এ, তার মধ্যে আমাদের কাজ কমপ্লিট করে, এবং তার মধ্যে আমরা কাজ কমপ্লিট করে মানুষকে জল দেবো, এবং বাড়ি বাড়ি জল ওয়াটার কানেকশন করার কাজ খুব দ্রুত গতিতে করছে। বিজেপির তরফে একটি অভিযোগ করা হচ্ছে, বারবার এক্সটেনশন করা হচ্ছে, মানুষ বঞ্চিত হচ্ছে। বিজেপির নেতাদের তো বলেছি আমি যে অর্ধশিক্ষা বা শিক্ষার অভাব, কেন্দ্র সরকার 30 এপ্রিল অবধি টাইম এক্সটেন্ড করেছে 2025-এ। তা এই আগে একটু পড়াশোনা করবো, আমি তো বারবার বলি একটু স্টাডি করে নিয়ে যদি বলে তাহলে ভালো হয়। আমি জানি না ওরা কোন স্কুলিংয়ে কীভাবে মানে সাবজেক্টগুলো দেখে, কিন্তু আমার মনে হয় ওদের একটু ক্লাস, ওদের নেতাদের উচিত, ওদের সর্বোচ্চ নেতাদের উচিত ওদের পরবর্তী স্তরের নেতাদের একটু পড়াশোনা করা।